এখন আবার কার ফোন এলো? ও আচ্ছা, এই দেখো তো, পাশের বাড়ির বৌদি মনে হয় তোমায় ফোন করছে। ধরো। হ্যাঁ বৌদি বলুন। হ্যাঁ দাদা, আমার স্বামী না আপনার ব্যাপারে সবকিছু জেনে গেছে। ও, কি জেনে গেছেন? চাপ বাবা, চিৎকার করে ফোনটাও তো কেটে দিলেন দেখছি। পাশের বাড়ির বৌদি কি জেনে গেছে? কি বলছিলেন বৌদি? যে আমি নাকি সবকিছু জেনে গেছি? কি জেনে গেছে বৌদি? বলো। আরে কি করে জানবো উনি কি জেনে গেছেন? কেমন একটা চিৎকার দিলেন, আমি তো বুঝতেও পারলাম না কি জেনে গেছেন। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিছু জানো না বললেই হবে? এমনি এমনি উনি বললেন যে ওনার হাজবেন্ড সবকিছু জেনে গেছে? নিশ্চয়ই তুমি কিছু করেছো। কিছু যদি না করে থাকো উনি জানলেন কি করে? बात तो सही है। আরে বাবা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না এ ব্যাপারে। আমি একদম সম্পূর্ণ অন্ধকারে। अच्छा। তুমি কিছু জানো না? ঠিক আছে, তুমি ওয়েট করো, এক্ষুনি তুমি সব জানতে পেরে যাবে। যে যেগুলো বলোনি সব তুমি জানতে পারবে। দাঁড়াও, ওয়েট করো। तो गया बेटे। কি ভালো মুখে বলবে না এটার ঠিক ইউজটা করব? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলবে। আরে সত্যি কথা বলছি বাবা, আমি সত্যি কিছু জানি না। সে তুমি যাই বলো না কেন। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তাহলেই তুমি সব সত্যিটা বলবে, তার আগে তুমি বলবে না, তাই তো? 1 hour later. আমি তো বললাম যে আমি কিছু জানি না, তা সত্ত্বেও তুমি আমায় এত মারধর করলে। উফ, বাবা। এই এই যে বৌদি আবার ফোন করেছে, দেখো দেখি কি বলছে, দেখো। হ্যাঁ বৌদি বলুন। হ্যাঁ দাদা, আমার হাজবেন্ড না জেনে গেছে যে আপনি আমাদের ওয়াইফাইটা ইউজ করেন, তাই জন্য উনি ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছেন। দেখেছেন, মানে আপনিও বিপদে পড়লেন, আমিও বিপদে পড়লাম। কি জন্য চিৎকার করেছিলেন? আসলে তখন গায়ে একটা আরশোলা উড়ে চলে এসেছে। ও আচ্ছা। আর কদিন আগে আপনার মিসেস আমাকে এই কথাটা বলেছিলেন, আমি তখন আমার হাজবেন্ডকে বলেছিলাম। আচ্ছা। ও আরে তোমাকে না আমার বলাই হয়নি। এই সেদিনকে বৌদির সাথে আমার গল্প হচ্ছিল, আমি বৌদিকে বললাম হাসতে হাসতে যে আপনার বাড়ির ওয়াইফাইটা আমার হাজবেন্ড ইউজ করে। এই বাবা, এই ব্যাপার ছিল। আচ্ছা ছাড়ো, চলো দুজনে গিয়ে শপিং টপিং করে আসি, কিছু খেয়ে আসি।